হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আশা করি যে যেখানে আছেন ভালো আছেন। তো আজকে আরও একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি। আর খুব সুন্দর ফুল দেখতে পাচ্ছেন। আসলে এটা আমার খালার বাসায় আঙিনার গাছ, গাছটা খুবই সুন্দর। তো রান্না করার আগে একটু ফুলের ওই দিকে গিয়েছিলাম, যে জন্য আর কি তুললাম। তো আজকে লার্কি চুলে আমি রান্না করছি। তো আমি চুলার জালটা ধরিয়ে নিয়েছি ভালোভাবে। তারপর এখানে পাতিলা বসিয়ে তেল গরম করে পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি 1 কাপের থেকে বেশি। তারপর পেঁয়াজটা ভালোভাবে ভেজে লাল করে নিয়েছি। এটা ভাজা হতে হতে এখানে আমি ম্যারিনেট করে নিয়েছি মাংস। এই মাংসের মধ্যে আমি 1 কাপ পরিমাণ দুধ, সয়া সস 3 থেকে 4 টেবিল চামচ পরিমাণ হবে, তারপর 2 টেবিল চামচ পরিমাণ চিনি, এরপর এখানে 2 টুকরো লেবুর রস, তারপর লবণ, এগুলো সব উপকরণ দিয়ে আমি ম্যারিনেট করে রেখেছি। তো পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এখন এর মধ্যে আমি আদা রসুন বাটা দিয়ে দিয়েছি প্রায় 4-5 টেবিল চামচ পরিমাণ। এটা দিয়ে ভালোভাবে ভেজে নিয়েছি। এরপর পানি দিয়ে নিয়েছি। তো এখানে আমি রেডিমিক্স রাঁধুনি মশলা আছে, সেটা 1 প্যাকেট পুরো দিয়ে দিচ্ছি। আর 1.5 কেজি চালের পরিমাণে আমি পোলাও চাল রান্না করব। মাংস প্রায় 3 কেজি থেকে বেশি হবে। তো এরপর ভালোভাবে মশলাটা কষিয়ে নিয়েছি। আর মশলা কষানো হয়ে যাওয়ার পর যে ম্যারিনেট করা মাংস ছিল সেই মাংসটা দিয়ে দিয়েছি। আর মাংসতে আমি লবণ আর সয়া সসটা কিন্তু দিয়ে দেওয়ার কারণে এখানে কোনো লবণ দিলাম না। আর কাঁচামরিচ দিয়ে দিয়েছি। আর ওইখানে আমি একটু গুঁড়ো মরিচও ইউজ করেছিলাম ম্যারিনেটের মধ্যে, কারণ চিনিটা দিলে একটু মিষ্টি মিষ্টি আসে। তো বাসায় আবার সবাই একটু বেশি মিষ্টি পছন্দ করে না, সেই জন্য আবার একটু আমি 1 টেবিল চামচ পরিমাণ মরিচ গুঁড়ো দিয়ে দিয়েছিলাম ম্যারিনেট করার সময়। তো এরপর আমি পোলাওটা রান্না করে নিয়েছি, মাংসটা রান্না করে রেখে দিয়েছি। এখন পাতিলার মধ্যে আমি তেজপাতা, পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। তেল গরম করে নিয়ে পেঁয়াজটা খুব ভালো করে ভেজে নিয়ে এরপর আমি এখানে পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি। 1 লিটারে 1.5 লিটার, 1 কেজি চালে 1.5 লিটার পানি আসলে লাগে। তো সেই হিসাব করে আমি পানি দিয়ে দিয়েছি। কাঁচামরিচ দিয়ে দিলাম। লবণটা দিয়ে আমি লবণটা দেখে নেব ঠিক কতটুকু স্বাদ অনুযায়ী আর কি। অবশ্যই পানিটা চেক করে নেবেন, দিয়ে টেস্ট করে নেবেন লবণটা হয়েছে কিনা। তো পোলার চালটা ভালোভাবে ধুয়ে পানি ঝরিয়ে নেবেন। তো চালটা দিয়ে একটু বারবার নাড়াচাড়া দিয়ে নিয়েছি এবং ঢেকে দিয়েছি। অবশ্যই খেয়াল রাখতে হবে। আর লাকি চুলাতে রান্না করলে একটু আরও বেশি খেয়াল রাখতে হবে, কারণ এখানে চুলা কমানো বাড়ানো কোনো সিস্টেম নাই। তো একটু বারবার নাড়াচাড়া দিয়ে দিচ্ছিলাম। এরপর চুলা রাসটা একদম বাড়ানোই ছিল। যখন পানি কমে আসে তখন চুলা থেকে নামিয়ে মাংসগুলো একদম ঢেলে মেখে নিই। এইটাতে আবার আমার আম্মু আমাকে হেল্প করছিল, আমি ক্যামেরা ধরে রাখছিলাম, আম্মু মিলাচ্ছিল। এরপর আমি এটাকে যে চুলা রান্না হয়ে গেছে সেখানে আর কি তাওয়া দিয়ে তারপর দমে রেখে দিই। তো এরপর পোলাওটা আসলে ঠান্ডা হলে একদম ঝরঝরে হয়ে যাবে। আর যেহেতু এখন গরম গরম সেজন্য একটু দলাপাকিয়ে আছে এরকম দেখা যাচ্ছে। আসলে ঠান্ডার পর কিন্তুই হয়ে যায়। তো আমার ভাই সাথে সাথেই বিরিয়ানিটা নিয়ে খাওয়া শুরু করে দিয়েছিল। তো সেখান থেকে আমি ভিডিওটা শ্যুট করে রাখি। তো আশা করি আজকে ভিডিওটি সকলের খুব ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, একটি লাইক করবেন, শেয়ার করবেন। আজ এখানেই বিদায় নিচ্ছি। খুদা হাফেজ।